রওশন টিভি। বহুদিন আগের কথা, শিমুলতলি বনে বাস করত এক টুনি পাখি। টুনি পাখির আপন বলতে কেউ ছিল না। টুনি পাখি তার দাদির কাছে মানুষ হয়েছে। একদিন তার দাদি টুনিকে বলে, কই রে টুনি, কোথায় গেলি রে? এই তো দাদিমা। কি হয়েছে, তুমি কি আমাকে কিছু বলবে? শোন না, পুকুর পাড় থেকে একটু পানি নিয়ে আয় তো, রান্নাটা করতে হবে না। এদিকে আকাশের অবস্থাও তো ভালো না, জানি না কখন মেঘ নেমে আসে, আর তো ভাঙ্গা চালা দিয়ে পানি পড়বে। যা যা, একটু পানি নিয়ে আয়। ঠিক আছে দাদিমা, এক্ষুনি যাচ্ছি আর পানি নিয়ে আসছি। একথা বলে টুনি নদীর ধারে চলে যায় আর গিয়ে পানি দেখে বলতে লাগে, হায় রে পানি, কত পানি, কি সুন্দর চকচক করছে, কোনো চিন্তা নেই, ভাবনা নেই, নিশ্চিন্তে ঘুমাচ্ছে আর দুলছে। আর দেখো আমার কত টেনশন, জানো নদীর পানি, আমার না কেউ নেই, শুধু একটি দাদি আছে। কি হতভাগী আমি, জানো, পৃথিবীতে আপন বলতে ওই বুড়ো দাদি ছাড়া আর কেউ নেই। আর কি সংসারে অভাব। যাই হোক, তোমাকে আর কি বলবো, তুমি তো কথা বলতেও পারো না, কিছু দিতেও পারো না, তোমার তো সুখ আর সুখ। আচ্ছা গো, আমি তোমার কাছ থেকে পানি নিতে এসেছি, এবার আমি চলে যাচ্ছি, ভালো থেকো। একথা বলে টুনি নদী থেকে পানি নিয়ে তার বাসায় চলে যায়। দাদিমা, দাদিমা, পানি এনেছি। আচ্ছা হয়েছে, শোন, তোকে একটা কথা বলে যেতে চাই। হ্যাঁ বলো। তোর বাবা মা মারা যাওয়ার পর আমাকে তোর খালার বাড়ির কথা বলে গিয়েছিল। তুই তো এখন ওখানে যেতে পারিস, তোর মায়ের সম্পদ ওখানে আছে, গেলেই হয়তো বা তোকে দেবে, তুই এখানে ভালো থাকবি রে টুনি। এসব কি বলছো দাদিমা, আমার অত সম্পদের দরকার নেই, আর তাছাড়া তোমাকে একা রেখে আমি কোথায় যাব? তুমি কি চলতে পারো, ফিরতে পারো, খেতে পারো? হ্যাঁ, বুড়ির কত শখ, আমাকে তাড়িয়ে দিতে চায়? না রে দিদি ভাই না, শরীরটা তো ভালো না, কখন কি হয়ে যায় কে জানে, তাই বলছিলাম। শোনো দাদিমা, আমার এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না, তুমি আমাকে আর কোনো কথাই বলবে না। হ্যাঁ, এখন তুমি চুপটি করে শুয়ে থাকো, আমি দেখছি কোথাও কোনো কিছু পাওয়া যায় কিনা, শাক পাতা পেলে রান্না করে তোমাকে খাওয়াবো। একথা বলে টুনি বাহিরে চলে যায় আর সারা বন ঘুরে কিছু খাবার খুঁজে পায়, আর সেই খাবার নিয়ে টুনি বাসায় ফিরে আসে আর এসে দেখে তার দাদিমা যেন কিভাবে শুয়ে আছে। আরে দাদিমা, তুমি হঠাৎ এভাবে শুয়ে আছো কেন? কি হয়েছে তোমার? দাদিমা, দাদিমা, ও দাদিমা, দাদিমা, তুমি কথা বলছো না কেন? দাদিমা, আসলে টুনির দাদিমা টুনি যাওয়ার পরপরই মারা গিয়েছিল। এসব দেখে টুনি ভীষণ কান্না করতে লাগে। দাদিমা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? দাদিমা, দাদিমা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? আমি এখন কি নিয়ে বসবো দাদিমা? ও দাদিমা, বলো না, আমি কোথায় যাব? এসে বলতে থাকে আর টুনি ভীষণ কান্না করতে থাকে। এভাবে কেটে যায় বেশ কয়েকদিন। একদিন টুনি হঠাৎই তার খালার কথা মনে পড়ে। আচ্ছা, দাদি তো বলেছিল আমার এক খালা আছে, আমি বরং তার বাসায় কি যাব? কিন্তু আমি যদি ওখানে গিয়ে কোনো ঠাঁই না পাই, তখন আমি কোথায় যাব? আমার মতো অভাগী এই দুনিয়াতে মনে হয় একটাও নেই। ছোটবেলা মা বাবাকে হারিয়েছি, যাও একটা দাদি ছিল, সেও আমাকে ছেড়ে চলে গেল, আর এখন দেখো এই পৃথিবীতে আমার কেউ নেই। তাহলে আমি কি অভাগী নই? এমন অভাগী যেন আর কারো ঘরে না জোটে। কিন্তু এখন আমি যাবো কি ওখানে? গিয়ে দেখি। এসব বলে টুনি সেই খালার বাড়ি যাওয়ার জন্য রওনা দেয়। বেশ কিছুদূর যাওয়ার হঠাৎই টুনির সাথে বান্টি নামে এক পাখির সাথে দেখা হয়। তখন বান্টি টুনিকে দেখে বলে, আরে, এই বনে এত সুন্দর একটা মেয়ে কোথায় যাচ্ছে? এই বন তো অনেক গভীর আর অনেক হিংস্র পশু আছে, সে কি জানে না এই বন দিয়ে যাওয়া যাবে না? আচ্ছা, গিয়ে কি একটু জিজ্ঞেস করবো, জিজ্ঞেসই করি। একথা বলে বান্টি টুনির কাছে যায় আর বলে, আচ্ছা ম্যাডাম, আপনি কি কোথাও যাবেন? আরে হ্যাঁ ভাই, আমি তো আমার খালার বাসায় যাব, কিন্তু বুঝতেই পারছি না কোন দিক দিয়ে যাব, আমি তো রাস্তাঘাট চিনি না। আপনার খালার বাসা কত দূর, আপনি কি সেটা জানেন? না তো, আমি তো কখনো কোনোদিন যাইনি, কিন্তু আমি তবু তাকে খুঁজে বেড়াচ্ছি। আচ্ছা যাই হোক, আপনি কি আপনার খালার নাম জানেন? আমার খালার নাম আমি তো সেটাও জানি না। আর দূর তেরি, আপনি তো কিছুই জানেন না, তাহলে আপনি এই অচেনা জঙ্গলে কেন এসেছেন?
আমি তো কিছুই চিনি না, আমার এই পৃথিবীতে কেউ নেই। দাদি মারা যাওয়ার আগে বলেছে এই জঙ্গলে নাকি আমার খালা থাকে, কিন্তু তাকে তো আমি চিনিও না। তাকে আমি কোথায় খুঁজবো বলুন? আচ্ছা ঠিক আছে, আপনি আমার বাসায় চলুন, আমার মা আছে, অবশ্যই আপনাকে বাসায় পৌঁছে দিতে পারবে। কিন্তু আপনার মা কি আমাকে দেখে রাগ করবে না? আরে না না, আমার মা তেমনই নয়। আচ্ছা চলুন। তারপর বান্টি টুনিকে নিয়ে তাদের বাসায় যায়। বান্টির সাথে টুনিকে দেখে তার মা বলে, কে রে? এই বান্টি, এই মেয়েটিকে তোর সাথে? মা আর বলো না, এ তো রাস্তাঘাট ভুলে অন্য পথে চলে যাচ্ছিল। তার খালার খুঁজে এসেছিল এই বনে, কিন্তু সে তো তার খালার জায়গা, পরিচয়, নাম কিছুই জানে না। আচ্ছা এই মেয়ে, তুমি কোন বন থেকে এসেছো? আমি তো শিমুলতলি বন থেকে এসেছি। তার মানে তুমি কি রিমার মেয়ে? হ্যাঁ, আমার মা রিমা, সে তো মারা গিয়েছে। হায় রে, এই তো আমাদের টুনি। আরে আমি যে তোর খালা। তোকে আমি কতদিন আসতে বলেছি, তো দাদিকে বলেছি। তা তো দাদি কেমন আছে? খালামণি, আমার দাদি তো বেঁচে নেই, দাদি তো মারা গিয়েছে। তাই তো আমি তোমাকে খোঁজার জন্য এই বনে চলে এসেছি। ইস, আমি যে কি খুশি হয়েছি রে মা, তোকে আমি বলে বোঝাতে পারবো না। আরে বান্টি, দেখছিস না, এই যে তোর ছোটবেলার বোন টুনি। কি? এই টুনি? টুনি, তুমি কি আমাকে চিনতে পারোনি? না তো। আর আমি সেই বান্টি, যার সাথে লুকোচুরি খেলেছিলে, গাছে চড়ে আম পেড়েছিলে। হ্যাঁ হ্যাঁ, এবার মনে পড়েছে। যাই হোক মা টুনি, তোকে পেয়ে আমি নিশ্চিন্ত হলাম। আমি তো তোকে খোঁজার জন্যই তোদের বাসায় যেতাম, কিন্তু দেখ, উপরওয়ালার ইচ্ছে তোকেই আমার কাছে নিয়ে এসেছে। খুব ভালো করেছি রে বান্টি, তুই যে আমাকে কত বড় বিপদ থেকে বাঁচালি, আমি বলে বোঝাতে পারবো না। মারে, আজ আমি সব তোকে বুঝিয়ে আমি নিরুদ্দেশ হব। এসব তুমি কি বলছো? আমাকে সব বুঝিয়ে কি নিরুদ্দেশ হবে তুমি? শোন মা, তোকে আর লুকাবো না। এই বাড়িটা দেখছিস, এই বাড়িটা তোর, আর এখানকার যত সম্পদ আছে সব তোর মা। তোর মা মারা যাওয়ার আগে এসব তোর নামে করে দিয়েছিল, আর বলেছিল এইসব যেন তোকে আমি দিয়ে দেই। কিন্তু আমার তো দিনকুলে কেউ নেই এই ছেলেটি ছাড়া, আর আমার তো এখানে কোনো সম্পদ নেই। এখন থেকে তুই এই বাড়িতেই থাকতে পারিস রে মা। খালামণি, তুমি এসব কি বলছো? আমি কেন এই বাড়িতে থাকবো? এতদিন তুমি এগুলো দেখাশোনা করেছো, তোমারই যে হক সবচেয়ে বেশি। খালামণি, আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না। আর বান্টি ভাইয়া, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? কখনো যাব না। মা, তুমি কিছু মনে না করলে আমি একটা কথা বলতে চাই। আমি টুনিকে বিয়ে করতে চাই মা। কিন্তু টুনিকে তাতে রাজি হবে? কেন হব না খালামণি? যার হাত ধরে আমি বড় হয়েছি, খেলতে শিখেছি, আর দুদিনের না দেখাতে তাকে আমি বিয়ে করতে পারবো না? অবশ্যই বিয়ে করব। তাহলে তো হয়েই গেল। তুই আর নিজেকে অভাগী বলে পরিচয় দিতে পারবি না, বুঝেছিস? এখন থেকে তোর সবাই আছে। হ্যাঁ খালামণি, আমার আর কেউ বাকি রইলো না, আমার সবাই এখন আছে। আমি আর আমাকে কখনো অভাগী বলে ধিক্কার দিব না। আমি এখন থেকে খুব সুখী। তারপর থেকে টুনি বান্টিকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। যদি গল্পটি ভালো লাগে, ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না কিন্তু। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, জলদি জলদি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আজ এ পর্যন্তই। দেখা হবে পরের কোনো মজার মজার গল্প নিয়ে। বাই বাই।